আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত নোয়াখালীর জীবন সর্বনাশা নিবিড় ষড়যন্ত্র থেকে মুক্তিকামী সমাজের ও দেশের ভাই ও বন্ধুগণ, আমাকে নোয়াখালীর হাসপাতালে অবশেষে চিকিৎসা ষড়যন্ত্রের মাধ্যমে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি চাই সমাজের কোনো একটা ভাইও যেন এই ধরনের নিবিড় সর্বনাশে না পড়েন, কোনো ঊর্ধ্বগামী ভাই যেন না পড়েন, কোনো ঊর্ধ্বগামী সফলের দিকে যাওয়া ভাই যেন এই ষড়যন্ত্রে না পড়েন। আর বিশেষ করে বলি, আমাকে কিছুটা অস্থির দেখছেন, তার কারণ হলো আমার চতুর্পাশে ওই নোয়াখালীর যানবাহন, রিক্সা, ছেলেপেলে ওরা নিবিড়ভাবে এসে ডিস্টার্ব করতেছে, যার কারণে আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারছি না। আমি বারবার ভিডিওটা তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি। আমি ভাই লিঙ্ক দিয়ে দিলাম, দুইটি লিঙ্কে ঢুকে দেখে নেবেন। আর একটু বলে দেই, আমি 15/6/2026 তারিখের প্রেসক্রিপশনে খুব ভালো আছি। আজও দেখেন আপনাদের সাথে কত বাধা বিপত্তি সত্ত্বেও কতটুকু শান্ত থেকে এই ভিডিওটা আমি করতে হয়তো সক্ষম হয়েছি। তাহলে প্রশ্ন এতটুকুই রাখবো, বাকিগুলো দেখে নেবেন যে ওই 6 তারিখ থেকে আমি 15/6/26 প্রেসক্রিপশনটা যদি শুরু করি, তাহলে গণুন আজকে কতদিন, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ আজকে 11ই জুন 2026। দেখুন আমি কতটুকু সুস্থ আছি। তাহলে লাস্ট কত, 10/8/26, মানে গতকালের প্রেসক্রিপশনে এত অতিরিক্ত ডোজ কেন দেওয়া হলো, বা পূর্বের প্রেসক্রিপশনের ওষুধ কেন পাল্টিয়ে নতুন ব্যবস্থাপনা দেওয়া হলো, আরও অনেক কিছু আছে, সেগুলো বলবো না। আপনারা এতটুকু লিঙ্ক থেকে দেখে নেবেন। মুক্তিকামী ভাইদের জন্য মুক্তির দোয়া করি, সতর্ক থাকুন, বাকিটা আপনারা বিবেচনা করবেন, লিঙ্কে ঢুকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।